লেখাগুলোর উপরে দেখতে পাচ্ছেন কিরকম একটা ঝাপসা হয়ে গেছে, ব্ল্যাক হয়ে একদম ছাই মতন হয়ে গেছে। যার সময় ওটা কিন্তু জ্বলে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি আমার চোখে। আমি জানি না ক্যামেরায় কত ভালো দেখতে পাচ্ছেন। এই দেখুন এই লেখাগুলি কত চকচক করছে দেখতে পাচ্ছেন এইটা, কিন্তু দেখুন এই লেখায় দেখুন কিছুটা এই যে বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু এটা জ্বলে গেছে বলে মনে হচ্ছে। তো আমরা একবার এটাতে সিরিজ কানেকশন দিয়ে দেবো, কেমন দিয়ে দেখবো কী অবস্থা। সিরিজ কানেকশন দিয়ে সব চেক করবেন। নমস্কার বন্ধুরা, প্রতিবারের মতন আবার প্রথম থেকে আপনাদেরকে বলছি বিষয়টা। দেখুন আমার হাতে একটি অ্যাডাপ্টার রয়েছে যেটা আউটপুট করে 12 ভোল্ট ডিসি এবং 1 অ্যাম্পিয়ার। অনেক ছোট করে লেখা রয়েছে বলে আমি আপনাদের দেখাতে পারছি না। এটা আমি নিয়েছি বা আমাকে যে দিয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে যে সেটটপ বক্স হয় না, সেটটপ বক্সের অ্যাডাপ্টার। আমার অনেক দর্শক বন্ধুদের দেখবেন যে এরকম ধরনের সেটটপ বক্স রয়েছে যা অনেক দিন ধরে চলছে, কিন্তু তার অ্যাডাপ্টারটি দ্রুত খারাপ হয়ে যায়। আমরা কি করি, মার্কেট থেকে আবার একটা নতুন অ্যাডাপ্টার নিয়ে নিই। কিন্তু আমরা যদি নিজেরা চেষ্টা করি তাহলে অ্যাডাপ্টারটি ঠিক হয়ে যেতে পারে, আর যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদের কিছুটা পয়সা বেঁচে যাবে। তো আসুন একবার ট্রাই করে দেখি। দেখুন এটা হেভি কোয়ালিটিতে রয়েছে, দেখুন স্ক্রু নেই আমি দেখতে পাচ্ছি, কিন্তু হেভি টাইটে রয়েছে। তো সেটা এই কারণেই রয়েছে যে এর চারপাশে নিশ্চয়ই ভালো একটা কোয়ালিটির ক্লিপ লাগানো রয়েছে। তো আমরা এটাকে খুলে নেওয়ার জন্য কি করব, দেখুন এখানে একটু এখানে ব্লার হয়ে যাচ্ছে কিনা ভালো করে দেখুন। এখানটা একটু মানে কিছু বাজিয়েছিল, অর্থাৎ কাস্টমার হয়তো নিজেই খুলতে চেয়েছিল। তো আমরা এটা একবার দেখবো এটা আমরা খুলতে পারি কিনা, মানে সে চেষ্টা করেছিল খোলেনি, কারণ এর চারপাশে না ভালো কোয়ালিটির ক্লিপ লাগানো রয়েছে, ক্লিপ সিস্টেম রয়েছে, চেপে দিয়ে তাতে লাগানো রয়েছে। তো আমরা কি করবো, এটাকে হিট দেবো, হিট দিয়ে খোলার চেষ্টা করব, একটু দেখবে স্লাগ হয়ে যাবে। আমাদের যাদের কাছে হ্যাকো বা হট এয়ার গান রয়েছে তারা হ্যাকো দিয়ে করব, আর যাদের কাছে নেই তারা কি করব, তারা দ্বিতীয় অন্য কোনো পন্থা বের করবো। সেটা কি, ওই যে লাইটার হয় না, গ্যাস লাইটার বাড়িতে ব্যবহার হয়, ওই লাইটার দিয়ে হালকা 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 করে গরম করবে, এমনভাবে গরম করবেন না যে পুড়ে যায়, হালকা করে গরম করবেন, দেখবেন এটা একটু না ফাঁপা মতন হবেই হবে। তখন এটাকে খুলে নেওয়ার চেষ্টা করবো। তো আমার কাছে হট এয়ার গান আছে, আমি হট এয়ার গান দিয়ে খুলে নেওয়ার চেষ্টা করছি। এই দেখুন এইভাবে হালকা হালকা করে কিনারাগুলো, বেশি কথা দেওয়ার দরকার নেই, শুধু কিনারাগুলো এইভাবে গরম করে নেবেন। যাদের হট এয়ার গান নেই তারা যেভাবে বললাম লাইটার ব্যবহার করতে পারেন, এমনভাবে করবেন যেন পুড়ে না যায়, ভীষণ গরম হতে পারে, তবে খুব গরম করবেন না, হালকা করে। তো আমি আপনাদের সময় নষ্ট করাচ্ছি না, এটাকে আমি খুলে নিয়ে তবে আপনাদের দেখাচ্ছি। এটাকে খুলে ফেলেছি, ঠিক আছে, হিট দিয়েই খুলেছি। তো আমি যেভাবে ভাবছিলাম ভিতরে থ্রেড বা খাঁজ তৈরি করা রয়েছে তা ছিল না, ছিল কিন্তু এখানে দেখুন এক ধরনের পেস্ট মানে আঠা দেওয়া ছিল কিনারা বরাবর, ঠিক আছে। আমি তো খুলে নিয়ে রাখি, তো আমি কী করে বলবো যে এটা কী দেওয়া আছে, কোম্পানি দিয়েছে। তো যাই হোক খুলে ফেলেছি যখন, এটাকেও আমরা খুলে নিচ্ছি, বাইরে বের করে নিচ্ছি আর কি। বাইরে বের করে নিলাম। প্রথমে দেখব ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা। ফিজিক্যাল ড্যামেজ বলতে যেটা চোখে দেখে বোঝা যাবে যে কোথাও কিছু নষ্ট হয়েছে কিনা। এই দেখুন এটা ক্লাম্প সিস্টেম করা ছিল, তো এখানে লুজ হলে হতে পারে, কিন্তু হয়নি, হলে কালো মতন হয়ে থাকতো। ভালো করে দেখুন বিষয়টা। আর আমি একটু উঁচু করে দরকার ক্যামেরা সামনাসামনি নিয়ে নিচ্ছি। এইখানটায় না এই যে ব্রিজ ডায়োড, আমি এর আগে অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদের, আমি একটু জুম করে নিই, একটু জুম করলে আপনাদের সুবিধা হবে বুঝতে। এই দেখুন এটা কালো রঙের হয়, কিন্তু এর উপর একটা ছাই মতন যে জমে গেছে, সেটা হয়তো আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন না, কিন্তু আমি বুঝতে পারছি। এই দেখুন লেখাগুলোর উপরে দেখতে পাচ্ছেন কিরকম একটা ঝাপসা হয়ে গেছে, ব্ল্যাক হয়ে একদম ছাই মতন হয়ে গেছে। যার সময় ওটা কিন্তু জ্বলে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি আমার চোখে। আমি জানি না ক্যামেরায় কত ভালো দেখতে পাচ্ছেন। এই দেখুন এই লেখাগুলি কত চকচক করছে দেখতে পাচ্ছেন এইটা, কিন্তু দেখুন এই লেখায় দেখুন কিছুটা এই যে বোঝা যাচ্ছে না, এখানে কিন্তু এটা জ্বলে গেছে বলে মনে হচ্ছে। তো আমরা একবার এটাতে সিরিজ কানেকশন দিয়ে দেবো, কেমন দিয়ে দেখবো কী অবস্থা। সিরিজ কানেকশন দিয়ে সব চেক করবেন। যারা সিরিজ কানেকশন করতে জানেন না বা করেননি, আমার চ্যানেলে গিয়ে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে সিরিজ কানেকশন কীভাবে করতে হয় আর কীভাবে করলে সবথেকে ভালো সেফটি হয় সেটা আমি দেখিয়েছি। তো যাই হোক আমি সিরিজ কানেকশন নিয়ে নিয়েছি। তো সিরিজ কানেকশনটাকে লাইন দিয়ে একবার চেক করে নেওয়া যায়। এই আমার সিরিজ বাল্বটি গ্লো করছে। সিরিজ বাল্বটি যেহেতু আমার ওই টেবিলের নিচে আছে, আপনার দেখাতে পারছি না, কিন্তু দেখুন লাইন আছে। আমরা লাইন দিয়ে দেখবো কোনো শর্ট
শর্ট আছে কি না, শর্ট নেই, শর্ট দেখাচ্ছে না। দেখাবে কি করে, ওটা তো পুড়ে গেছে বলে আমার মনে হচ্ছে। তো ওটা যদি পুড়ে যায় তাহলে শর্ট দেখাবেও না, কিছু দেখাবে না। তো আমরা ওইটাকে প্রথমে মাল্টিমিটার দিয়ে চেক করে নেবো। ঠিক আছে, সিরিজ কানেকশানটা আমি অফ করে নিয়েছি। এই দেখুন আমি লাইন হাত দিচ্ছি, কিচ্ছু হচ্ছে না। তো ওটাকে অফ করে নিয়েছি, নিয়ে প্রথম মাল্টিমিটার দিয়ে ওইটা একবার চেক করে নিই। কেমন, চেক করে নিয়ে দেখবো, আমার মনে হচ্ছে এটা পুড়ে গেছে, ওর গায়ে ছাই মতন হয়ে আছে, মানে ওটা জ্বলে গেছে। আর আমার এখানে ভোল্টেজ যথেষ্ট আপ ডাউন করে, ভোল্টেজের খুব প্রবলেম আছে, ওটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি এটাকে হাত দিয়ে মুছে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে মুছে নিয়েছি, দেখুন এবার দেখুন লেখাটা আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। এই দেখুন মুছে নেওয়ার পরে পরিষ্কার দেখাচ্ছে, তার মানে এটা কিন্তু জ্বলেছিল বলে মনে হচ্ছে। এবার এটা আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, এর আগের ভিডিওতেও দেখিয়েছি, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন এটাকে ব্রিজ ডায়োড বলে। এটা এসএমডি, তাই এরকম আছে। যদি আমাদের দেশীয় প্রোডাক্টের হতো তাহলে 4টা আলাদা ডায়োড দিয়ে করা হতো। তো ব্রিজ ডায়োড কীভাবে করতে হয়, রেকটিফায়ার কীভাবে করতে হয়, সেটা আমার একটা চ্যানেলে আছে, রেকটিফায়ারের, আপনারা দেখে নেবেন যারা দেখেন। এবার এটা চেক করা আপনারা অনেকেই জানেন, আমি দেখিয়েছি, বা আপনারা অন্য চ্যানেলেও হয়তো দেখে থাকবেন। তো আমি একবার দেখাচ্ছি, কন্টিনিউটি মুডে রাখতে হবে এটা মিটারটি। আমি জুম আউট করে নিচ্ছি, জুম আউট না করলে হয়তো একসঙ্গে দেখাতে পারবো না। তো যাই হোক, মিটারটা যদি আপনারা ভালো করে না দেখতে পান তাও অসুবিধা নেই, কন্টিনিউটি মুডে রাখবো, সাউন্ড শুনে পাওয়া যাবে। এর কিন্তু একধারে যেদিকে পজিটিভ আর নেগেটিভ লেখা রয়েছে, এই দেখুন নেগেটিভ পজিটিভ যেটা সাইন দেওয়া রয়েছে, ওধারে কিন্তু কোনো রকম বিপ শব্দ হওয়া চলবে না। তো আমি দিয়ে একবার দেখে নিই যে বিপ শব্দ করছি কিনা। এই একধারে রিডিং শো করবে যেটা করছে, আর একধারে রিডিং শো করবে না। এর আগের ভিডিওতে আরও ভালো ডিটেলস করে আমি দেখিয়েছি, আগে অন্যান্য ভিডিওতে। দেখুন এদেরটা কিন্তু ঠিক আছে। তো আমি একটু ভালো করে দেখে নিই, এটাকে দরকার চেঞ্জ করে নেব। ঠিক আছে, চেঞ্জ করে নিয়ে দেখব। একটু তার আগে অন্যগুলো দেখি ফিজিক্যাল কোনো ড্যামেজ আছে কিনা। দেখুন ফিজিক্যাল ড্যামেজ বলতে ক্যাপাসিটারগুলো যদি প্রবলেম হয় এখানে ফুলে উঠবে, অথবা বাস্ট হয়ে এটা একদম বেরিয়ে যাবে। ঠিক আছে, রেজিস্টার যদি কোনো প্রবলেম হয় রেজিস্টার পুড়ে যাবে। হ্যাঁ, একদম বলতে বলতেই দেখুন, দাঁড়ান ভালো করে ধরি ক্যামেরা, এই দেখুন এই রেজিস্টার এখান থেকে পুড়ে গেছে, ফেটে গেছে। এই যে ভালো করে দেখুন, আমি দেখাচ্ছি, ওই দেখুন এই রেজিস্টারটা, এইটা এই যে মাটি কালার অনেকটা ফেটে গেছে কিন্তু। তো এই রেজিস্টারটা চেঞ্জ করতে হবে। প্রথমে রেজিস্টারটা দেখি কোথাও থেকে কোথাও দেওয়া ছিল, এখান থেকে এখানে দেওয়া ছিল, অর্থাৎ এই লাইনের সঙ্গে গেছে। এই যে এন লেখা আছে, দেখতে পাচ্ছেন কি, এই দেখুন এন, আর এটাতে এল লেখা আছে, লাইন, আর এটা নিউট্রাল। কিন্তু আমরা যখন বোর্ডে লাগাই, যেহেতু এটা দুটো পিনের না, তো লাইন নিউট্রাল ঠিক থাকে না। তো যাই হোক একধারে দিয়েছে, দিয়ে এটা ড্যামেজ আছে, তাহলে এটাকে চেঞ্জ করব। আর কোথাও ফিজিক্যালি কিছু বোঝা যাচ্ছে কিনা, চোখে দেখে কিছু বোঝা যাচ্ছে কিনা। তো কিছু এই মুহূর্তে বোঝা তো যাচ্ছে না। এই দেখুন এখানটা কালো হয়ে ধোঁয়া মতন হয়ে আছে এই জায়গাটা, এই যে দেখুন, এই যে ক্যামেরা হয়তো খুব ভালো বোঝা যাবে না কারণ লাইট দেওয়া আছে। তো তো আমরা আগে এই রেজিস্টারটাকে চেঞ্জ করে কি দেখাচ্ছে আগে দেখে আসুন। এই রেজিস্টারটা কিন্তু অনেক সময় প্রোটেকশানের কাজ করে, মানে ফিউজের মতন কাজ করে। এই ঠিক হয়ে গেলে এটা ঠিক থাকে। আমরা প্রথমে এটাকে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে আমি দেখাচ্ছি। চেঞ্জ করে নিয়ে সেই ভিডিওটাও তুললে আপনাদের অনেক দেরি হয়ে যাবে বা সময় নষ্ট হবে, সেই জন্য আমি তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন তুলে ফেলেছি এটা, ঠিক আছে। এই দেখুন পুরো কীভাবে ব্লাস্টটা হয়ে গেছিলো। এটা আপনারা মাথায় রাখবেন যে এইটার বদলে, এই রেজিস্টারটার বদলে সেম ভ্যালুর সেম ওয়াটের একটা দেওয়ার চেষ্টা করবেন। এবার সামান্য 19-20 ওটা কোনো বিষয় না, কিন্তু চেষ্টা করবেন ওর পাশাপাশি আবার, তবে প্রোটেকশান ঠিকঠাক কাজ করবে। সবসময় বলেছি কাজ ভালো করতে হলে ডুপ্লিসিটি খুব এটা করা যাবে না। কিন্তু এখন আমার কাছে এরকম ভ্যালুর রেজিস্টার নেই, এত বড় রেজিস্টার। কিন্তু আমি কি করছি, আপাতত আপনাদের দেখানোর জন্য আর কি, এরকম পাওয়ার সেকশনে প্রথমে ব্যবহার করেছিল যে ড্রাইভারগুলো দেখতে পাচ্ছেন। আমি এইসব ড্রাইভার না একদম ফেলি না, আপনারাও ফেলবেন না, এর থেকে অনেক পার্টস কাজে লেগে যাবে। তো ওই ধরনের কাছাকাছি ভ্যালু মোটামুটি একটা রেজিস্টার নিয়ে নিচ্ছি, হয় এটা না হয় এটা, যে কোনো একটা নিয়ে লাগিয়ে আপনার দেখাচ্ছি। পরবর্তীতে আমি ভিডিও হয়ে গেলে আমি একটা সেম ভ্যালু দিয়ে তবে কাস্টমারকে দেবো।
কাস্টমার ঠকানোটা আমাদের উচিত নয়। আপনারাও চেষ্টা করবেন যে কাস্টমারকে ঠকালে আপনার কোনো লাভ নেই তাতে। ভালো কাজ করলে ভালো কাস্টমার আসবে। বা যারা বাড়িতে দেখছেন আপনারা চেষ্টা করবেন সেম ভ্যালুর কাছাকাছি যেতে। কেমন? বাইরে থেকে কিনে নেবেন একটা 2 টাকা 5 টাকা দাম। তো আমি এটা তুলে নিয়ে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হোক যে কোনো একটা তুলে নিয়ে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনাদের সময় না নষ্ট করে। এমনিতেও অনেক সময় আমাদের নষ্ট করছি এ কথা সে কথা বলে। এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন সেই রেজিস্টারটি আমি লাগিয়ে নিয়েছি। সেম ভ্যালু নয় কিন্তু বন্ধুরা, আমি আবারও বলছি আপনারা সেম ভ্যালুর কাছাকাছি নেবেন। আমি আপাতত হাতের কাছে নেই, কিন্তু যেহেতু এটাও মোটামুটি কাছাকাছি আছে, সেম ভ্যালু নয় কিন্তু কাছাকাছি রয়েছে, এবং এরও এই ড্রাইভার এরকম প্রথম ফার্স্ট ইনপুটে ইউজ হয়েছিল, যেহেতু 220 ভোল্টে চলতো, তো সেই জন্য আমি এটা লাগিয়ে নিয়েছি। কিন্তু একটু এর ওয়াটেজটা বাড়ানোর প্রয়োজন আছে। দেখতে পাচ্ছেন এর ওয়াটেজটা, সাইজ দেখলে বুঝতে পারবেন যে এর ওয়াটেজটা অনেক বেশি ছিল। তো কম ওয়াটেজের হলে হিট হবে বেশি দিন চলবে না। এই জন্য আপনারা একটা সেম ওয়াটেজের নেওয়ার চেষ্টা করবেন 2-5 টাকা দিয়ে। যাই হোক, তো আমরা দেখানোর জন্য আমি এটা লাগিয়ে নিলাম। এবার আমরা চেক করব যে বাকি লাইন ঠিক আছে কিনা, মানে এখান থেকে ডাইরেক্টলি তো ডাইরেক্ট এদিকে দেখেছিলাম ঠিক আছে কিনা, এদিকটা ঠিক ছিল কিন্তু যেদিক পজিটিভ নেগেটিভ আছে, সেই জন্য এটার উপরে আমি এখনও চান্স রয়েছে যে এটা ঠিক থাকতে পারে। যাই হোক, রেজিস্টারটা চেঞ্জ করেছি। এবার এভাবে এখানে তো ক্লিপ সিস্টেম ছিল, তো আমরা একটা তার লাগিয়ে নিচ্ছি। একটা তার লাগিয়ে নেবো, নিয়ে সেটাতে সিরিজ কানেকশন দিয়ে দেখবো আমাদের 12 ভোল্টেজ আসছে কিনা, আউটপুট হচ্ছে কিনা। আমি এটা এখানে লাগিয়ে নিচ্ছি, আর এটা এখানে লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, লাগানো হয়ে গেল। এবার সিরিজ কানেকশনটা দেবো, দিয়ে আউটপুট ভোল্টেজটা মেপে দেখবো যে ঠিক আসছে কিনা। এই যে ওর জ্যাকটা, যেটা সেটটপ বক্সে লাগানো হতো সেটাই। তো এখানে আমি এসে লাইনটা দিয়ে নিচ্ছি। আবারও বলছি বন্ধু, এসব কাজ সিরিজ লাইন দিয়েই কিন্তু করবেন। আমি সিরিজ লাইন দিয়ে করছি। সিরিজ লাইন দিয়ে করলে কী হবে জানেন তো, অ্যাক্সিডেন্ট হাতে বেঁচে যাবেন। হুটহাট করে যদি শর্টপট হয়ে যায়, ধুমধাম করে আওয়াজ হবে না, আর ওই শর্ট সার্কিট হওয়ার ভয় থাকবে না, সেখানে বাল্বটি জ্বলে উঠবে। যারা জানেন না আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, বিষয়টা আমি ভালো করে বুঝিয়েছি। তো যাই হোক, লাইনটি জুড়ে নিলাম। এবার কানেকশনটা দেবো, আর এটা এখানে রাখছি যাতে মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি। এটা এখানে রাখছি, কেমন? বুঝতে এখানে থাক, এটা এখানে থাক। এবার আমি সিরিজ কানেকশনটি অন করে নিচ্ছি, অন করে নিয়েছি। এবার দেখবো লাইনটি আসছে কিনা। সাধারণত এর ভিতরে পয়েন্টটি পজিটিভ থাকে, ঠিক আছে। ভিতরে পজিটিভ প্রুফটা লাগিয়ে নিলাম, এই দেখুন। আর এইটা নেগেটিভ থাকে। 11 কত ভোল্ট ওখানে দিচ্ছে, মানে ওটা 12 ভোল্টই আসছে। মিটারের সমস্যার জন্য অনেক কিছু দেখায়, একটু কম বেশি করে দেখাতে পারে। এই যে 11.38, মানে ওটা 12 ভোল্টই দিচ্ছে। অনেক সময় মিটারের সমস্যার জন্য ওরকম কম বেশি করে একটু দেখায়, তো আমাদের চলে যাবে। এছাড়াও সিরিজ লাইনের জন্য একটু কম দেখাতেও পারে। যাই হোক, চলে যাবে। কিন্তু দেখুন 11.38 বা 39 এরকম কিছু একটা দিচ্ছে, মানে এটা ঠিক হয়ে গেছে। সামান্য ওইটুকু সমস্যা ছিল। আমি সিরিজ লাইনটি অফ করে নিচ্ছি, যেহেতু আমার কাজ হয়ে গেছে সেই জন্য অফ করে নিচ্ছি। আমি এটা খুলেও নেবো, দেখতে পারেন। এই দেখুন, এটা কিন্তু ঠিক আছে। এবারে তো হুটহাট করে হাত দেবেন, এখানে লাইন থাকতে পারে, ভোল্টেজ ক্লিয়ার থেকে যেতে পারে। এই ক্যাপাসিটারের জন্য একটু শর্ট করিয়ে নেবো। হ্যাঁ, একটু কারেন্ট ছিল হালকা, চ্যাট করে উঠেছে, আপনারা বুঝতে পারেননি হয়তো। এই যেখানে ছিল, এই ক্যাপাসিটারের জন্য কিছুটা ভোল্ট ধরে রাখে, আপনারা ডাইরেক্ট হাত দিতে যাবেন না, কেমন? এটা খুলে নেবো, নিয়ে এবার লাগিয়ে দেবো। হয়ে গেছে, দেখেছেন? সামান্য বিষয়। এই একটা নতুন অ্যাডাপ্টার আপনাকে কিনতে গেলে যথেষ্ট খরচ ছিল, প্রয়োজন নেই। নিজেরা একবার খুলবেন, চেষ্টা করবেন। আর আমি তো আছি, আপনারা কমেন্ট করবেন কোনো সমস্যা থাকলে। অবশ্যই এর আগে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন, আমি তো দিয়েছি। হয়তো একটু দেরি হয় মাঝে মধ্যে, সবসময় দেখা হয় না, তো কিন্তু কমেন্ট করলে আমি উত্তর অবশ্যই দিয়ে দেবো। কোনো সমস্যা থাকলে জানাবেন। তো আজকের ভিডিও এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।